আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমার দয়ায় ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে দুইটা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্না করব মোচা চিংড়ি মাছ দিয়ে, আর রান্না করব পাঙ্গাস মাছ। এই তো আমি মোচাগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এই তো পাঙ্গাস মাছ নিয়েছি আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে। তো ওই যে আমি পাঙ্গাস মাছের চামড়াগুলো ফেলে দিয়েছি। তো তোমরা এভাবে কে কে পাঙ্গাস মাছের চামড়া ছিলে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবা। আর এই মোচাটা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়ে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মোচাটা কুচিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই তো এইখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ, হলুদ। তো আগে আমি মোচাটা রান্না করব, তারপর পাঙ্গাস মাছটা রান্না করব। তো চলো আমি রান্নায় চলে যাই। আগে আমি চিংড়ি মাছ দিয়ে মোচাটা ভাজি করব। এতে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন চিংড়ি মাছগুলো আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। তেল আর পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মোচাগুলো দিয়ে দেব। আমি সবগুলো মোচা এখানে দিয়ে দেব। আমি মোচাটা সেদ্ধ করে নিই নাই, তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো, কারণ আমি সেদ্ধ করে রান্না করি, এভাবেই আমি রান্না করি। তো মোচাটা কেটে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলেই হবে পানির ভিতরে, তাইলে আর কালো হয় না, মোচা সেদ্ধ করা লাগে না। তোমরা যদি চাও সেদ্ধ করে নিতে পারো। এতে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কতটা পানি বেরিয়েছে। এই তো আমার মোচা রান্নাটা প্রায় হয়ে আসছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো কালো হয় নাই মোচাটা। তোমরা মোচাটা কেটে হলুদ আর লবণ দিয়ে পানির ভিতরে ভিজিয়ে রাখবা, তাহলে আর মোচাটা কালো হবে না। তোমার রান্নাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এখন আমি পাঙ্গাস মাছটা রান্না করে নেব। পাঙ্গাস মাছটা রান্না করতে চলে যাই। দেখো মোচাটা কত সুন্দর হয়েছে। এই তো আমি পাঙ্গাস মাছ লবণ আর হলুদ দিয়ে ধুয়ে রাখছিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পাঙ্গাস মাছটা ভালো করে মেখে নেব। মেখে পরে ভাজতে চলে যাব। একটু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ ভাজা তেলগুলো, আর আমি এর ভিতরে কিছু তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেস্টটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। এই তো আমি পেস্টটা ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আরও কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ততটাই মজার হয়। এতে আমি আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এই তো আমার ঝোলটা ফুটে উঠছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে এক এক করে আমি সমস্ত মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা। তো মাছগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এই তোমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। মোচার তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো, আমার নিউ চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর আমার পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।